বিদেশি জুতার সাথে পাল্লা দিয়ে তৈরি হচ্ছে নতুন নতুন জুতা। গুণগত মান ভালো আর টেকসই হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার জুতার কদর রয়েছে সারা দেশে। ঈদকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার 40টি অটোমেটিক মেশিন সহ প্রায় অর্ধশতাধিক জুতা তৈরির কারখানায় ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। কাজ চলবে 27 রমজান পর্যন্ত। এই মৌসুমের অপেক্ষায় থাকেন পাদুকা মালিক ও শ্রমিকরা। এগুলোতে সম্পূর্ণ লেদারের জুতা ব্যবহার তেমনি আরামদায়ক। আমরা কাজ করে দিয়েছি, এখন মেশিন দেবো। এখানে মনে করি কাজের চাপও আছে ভালো এবং প্রোডাকশনও ভালো আছে। মানে আমাদের কাজের চাপটা একটু বেশি থাকে, আমাদের কাজের প্রেসার অনেক বেশি। এসব কারখানায় তৈরি হচ্ছে লেডিস, জেন্টস ও শিশুদের জন্য বিভিন্ন ডিজাইনের জুতা। তবে জুতা তৈরির উপকরণের দাম বেড়ে যাওয়ায় হিমশিম খাচ্ছে ছোট্ট কারখানা মালিকরা। প্রতি সিজনে কাঁচামাল রেট বেড়ে যায়, মালের রেট বাড়াইতে পারি না। এরপর প্রোডাকশন ঘাটতি, প্রতি বছরই এমন পরিস্থিতি হয়। ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে পাইকাররা আসতে শুরু করলেও তা আশানুরূপ নয় বলছেন ব্যবসায়ীরা। তবে সামনের দিনগুলোতে বেচাকেনা আরো বাড়বে বলে আশা তাদের। 50-60% মাল যায় ঢাকা চট্টগ্রামে, আর বাকি 40% মাল আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা ডেলিভারি দিয়ে থাকি। সরকারি সহযোগিতা পেলে এখানকার জুতা আন্তর্জাতিক বাজারেও জায়গা করে নিতে পারে বলে মনে করেন ব্যবসায়ীরা। বাইরে ইম্পোর্ট করার সুযোগ দিলে আমরা ইনশাআল্লাহ বাইরেও মাল সাপ্লাই করতে পারবো। সরকারের কাছে আমাদের আবেদন, সরকার আমাদেরকে সহযোগিতা করবে, সুদৃষ্টি দিবে। পাদুকা শিল্পে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের মাধ্যমে এগিয়ে যাবে দেশ, এমনটাই প্রত্যাশা সকলের। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।